এটা শাবল দিয়ে চেনে খিলটা তুলে দিয়েছে, এই দিক থেকে দিচ্ছে। এটা অফিস হেডমাস্টার। এইটা মেন আলমারি, হেডমাস্টার মশাইয়ের আলমারি। এই আলমারিটাতে আপনার চাবি যেহেতু পেয়েছে, লকারটা চাবি দিয়ে খুলে লকার থেকে মূল টাকাটা নিয়ে। আমরা সকাল 10:28 আমি বিদ্যালয়ে পৌঁছাই। বিদ্যালয়ে পৌঁছে দেখি সামনের দিকের গেটের তালাটা ভিতর থেকে বন্ধ আছে। আমরা আগে যে সিঁড়িটা ব্যবহার করা হতো বিদ্যালয়ে, সেই সিঁড়ি থেকে যখন ঢুকি তখন দেখছি কোলাপসিবল গেট এবং তার উপরেও যে গেট, সেই গেটের তালাটা ভাঙা অবস্থায় রয়েছে। তারপর আমরা যখন আরো ভিতর দিয়ে দেখতে যাই, তখন দেখছি অফিস রুমের যে দরজা, সেই দরজাও ভাঙা, আবার আমার হেডমাস্টার রুমের যে দরজাটা সেটাও ভাঙা। এবার আমরা যখন দেখছি, একে একে যখন ঢুকে দেখছি ব্যাপারগুলো, সেখানে আমরা দেখছি সমস্ত আলমারিগুলো খোলা, আমার হেডমাস্টার রুমের সমস্ত আলমারি খোলা, এবং তার আলমারির ভিতরে যে লকার, সেই লকারগুলোকেও দেখছি যত্ন করে ভাঙা হয়েছে। তার পাশে অফিস রুমেও দেখি 5টা আলমারি ভাঙা, তার লকারগুলোকে ভেঙেছে। এইভাবে যখন আমরা দেখতে যাই, তখন এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ চলছে। তো ফর্ম ফিল আপ চলছে, যথারীতি ফর্ম ফিল আপ তো এখনো ফাইনালাইজ হয়নি। তো এই অবস্থায় ফর্ম ফিল আপের যে একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টটা আলমারির যে লকারে ছিল, সেই লকারটা যখন খুলে দেখি, তখন দেখছি সেখানে সমস্তই যেমন অ্যাজ ইউজুয়ালি ওরা নিয়েছে। অর্থটা কোনো আলমারিতে ওরা বাকি রাখেনি। একটা সরস্বতী পুজোর জন্য 830 টাকা ছিল, আর একটা ফর্ম ফিল আপের জন্য একটা হেভি অ্যামাউন্ট ছিল 45,000 সামথিং। সেই টাকাটা দেখলাম এখন নেই। এখানে পুলিশ এবং আধিকারিক সবাই এসছিলেন, তারা এখানে যে স্থানীয় কাউন্সিলর তারাও এসছিলেন, আমাদের মিডিয়া বন্ধু ভাই সবাই এসছিলেন। সবাই সমক্ষেই আমি এটা আপাতত জানালাম। এরপরে আমাদের তো আলমারির আরো ভিতরে কিভাবে কি হয়েছে, সেই ক্ষতিটা তো আমরা এখনো করে উঠতে পারিনি। এই মাত্র সবে ইনভেস্টিগেশন হচ্ছে। এরপরে ঘটনা কিভাবে মেকআপ দেবেন আপনি? এই যে 45-50 হাজার টাকা আপনার মানে চুরি হয়ে গেল, এই ছেলেদের টাকা, ফর্ম ফিল আপের টাকা, কিভাবে এটাকে পূরণ করবেন? এটা তো পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এবার এর যখন সময় আসবে, তখন হয়তো আমরা এটা অন্য কোনো একটা উপায় আমাদের তৈরি করতেই হবে। যাই হোক, এখন তো আমরা যেহেতু তদন্ত চলছে, কি হচ্ছে দেখা যাক। তার পরবর্তীকালে যখন ছেলেদের এইটা ফাইনালাইজ করার সময় আসবে, তখন আমরা আমাদের সভায় আলোচনা করে নেবো ম্যানেজিং কমিটির। এই ধরনের চুরির ঘটনায় আপনি কি আতঙ্ক অনুভব করেন? হ্যাঁ, অবশ্যই। এটা হার্ট অফ আমাদের দুবরাজপুর। এখানে সবসময় তো লোকজন, এত লোকজনের মাঝে যে এরকম একটা মিসআপ ঘটবে, এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি, এবং বোধ হয় আমাদের এই ইতিহাসে প্রথম। বলছি, এই যে হার্ড ডিস্ক খুলে গেল, চোররা কি শিক্ষিত চোর? নিশ্চয়ই। যে হার্ড ডিস্কটাকে যে খুলছে যেভাবে, সেটা আমরা কিভাবে আমরা কখনোই তো তাকে ভাবতেই পারবো না যে সে প্রথমেই ওখানে হাত দিচ্ছে। তার মানে কি, সে এটাকে তদন্তটার উপর একদম যাতে বাধাপ্রাপ্ত হয়, সেই হিসাবে সে প্রথম কাজটা সেরে ফেলেছে। তো সেই হিসেবে এখন তো আমরা বুঝতেই পাচ্ছেন, এখন আমরা বিভিন্ন রকম দেখছি, অনুসন্ধান করছি। এর পরবর্তীকালে নিশ্চয়ই আমাদের কি হচ্ছে, কি উপায়ে আমরা সবকিছু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে পারি। তারপর হ্যাঁ বলুন। পরীক্ষা কি চলছে ঠিক সময় মতো? হ্যাঁ, পরীক্ষা একটু সময় দেরি হয়েছে, কেননা আমরা আস্তে আস্তে আমাদের ব্যাপারগুলো, পুলিশ আধিকারিক সবাই এসছেন, সবার উপস্থিতিতে সবকিছু একবার তদন্ত হলো। এরপর আমরা পরীক্ষা অ্যাজ ইউজুয়াল শুরু করেছি। একটু লেট হয়েছে, 8 ঘন্টা লেট হয়েছে। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি জানিয়েছেন? হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওভার টেলিফোন জানিয়েছি। এরপর আমরা লিখিতভাবে তাদের দেখাবো, সবকিছু রিপোর্ট জমা দেব। তো ওনারা এসে সমস্ত কিছু দেখে গেছেন, ওনারা ফটোকপি সমস্ত করে নিয়ে গেছেন। পরবর্তীকালে আমার ফোন নাম্বার নিয়ে গেছেন, যোগাযোগ করবেন, এবং আমিও একটা লিখিতভাবে সবকিছু ওনাদেরকে জমা দেবো। সিসিটিভি থাকা সত্ত্বেও এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা যেটা রয়েছে, সেটা আপনাদের স্কুলে ছিল, তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা চুরি, এটা কিভাবে দেখছেন? দেখুন, এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার। এখন সিসিটিভি আমরা হয়তো নিশ্চয়ই আমাদের একটা নিরাপত্তার দিক দিয়ে আমরা চেষ্টা করেছিলাম, সিসিটিভি থাকলে হয়তো এইগুলো আটকানো যেত। কিন্তু এটা এখন হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার পর কিভাবে এটাকে স্থানীয় প্রশাসন কিভাবে দেখছেন, ওনারাও তদন্ত করছেন, ওনারাও আমাদের সাহায্য করছেন। দেখা যাক পরবর্তীকালে কি আসে। আপনার নামটা? শোভন রায়, প্রধান শিক্ষক, দুবরাজপুর আরবিসিডি উচ্চ বিদ্যালয়।